মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা যাবে। এ নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরির সুযোগ নেই। আজ একটি মামলার শুনানির সময় ট্রাইব্যুনালে প্রশ্নের জবাবে এমন উত্তর দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট হত্যায় এবং গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রবিবার সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কিনা এমন একটি প্রশ্ন উঠছে। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের মতামত জানতে চাইলে তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে বিচার করতে কোনো বাধা নেই। বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটার কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। পরে আশুলিয়ায় 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করা হয়। সেদিন সাক্ষ্য দিবেন শহীদ সাজ্জাদের পিতা মোহাম্মদ খলিলুর রহমান। আশুলিয়ায় সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।